দাদা কি করছো? এই তো দাদা আছি, আর কি করবো আমি। তোমার আম বলে আমি বিয়ে করতে পারলাম না, কি যে করবো আমি। কেন দোস্ত, কি হয়েছে তোমার? কি আর হবে গো দাদা, ভাবছিলাম তোমরা মনে মালটা নিয়ে পার্টি সাথে করবো, কিছুই তো করতে পারছি না আমি। তো তোমাকে আবার কে বাধা দিয়েছে? পার্টি সার্টি করো না, মেয়েকে নিয়ে ফুর্তি করো না। ইচ্ছে তো হয়, কি করবো আর, যে আইন কানুন চালু হয়েছে। এই কারণের জন্য আমি তো আছি, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তাই নাকি, তাই নাকি? হ্যাঁ গো ভাই, আমি তো আছি। তো তুমিও চলো না আমার সাথে। আমি গেলে কিন্তু আমার সাথে ওই হতে যেতে হবে। হ্যাঁ যাবো যাবো, সেটা নিয়ে ভাবতে হবে না। দোস্ত তোমার সাথে তো আসলাম, একটা মেয়েটিকে তো নিয়ে আসো আবার। ঠিক আছে গো দাদা, নিয়ে আসছি আমি, তোমাকে টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো। কই রে দোস্ত, এখনো তো আসলো না, কি করব আমি। ও দোস্ত, তোমার আনন্দ ফুর্তি করার জন্য নিয়ে চলে আসছি। ঠিক আছে দোস্ত, কথাবার্তা বলি তাহলে। 2 ঘন্টার জন্য কত টাকা নিবে তুমি? তোমায় তো দেখে মনে হচ্ছে 2 মিনিটের বেশিও পারবে না, 2 ঘন্টা নিয়ে আবার কি করবে আমার সময়। না না, তোমার সাথে গল্প টল্প করবো। ও, খারাপ কোনো মন্তব্য নাই। তো গল্প করার জন্য আমাকে এরকম ডান্সিং ফেরা আছে, তোমার বন্ধু তো আছেই। গল্প করার জন্য ফালতু আমাকে ডাকছো, আমি চলে যাচ্ছি কিন্তু। ঠিক আছে যাও, তুমি কাকে গরম দেখাচ্ছ? এখন তাহলে কি হবে দোস্ত, ও তো চলে গেল। কি আর হবে, অন্যজনকে নিয়ে আসতে হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে, আমি তো আছি। মাল নিয়ে মাল খাই আগে। ঠিক আছে দোস্ত, নিয়ে আসছি আমি। বিশালের ভুলোর জন্য কত কি আর করতে হবে, আমি নিজেই তো কিছু করতে পারছি না, ওই আবার ভুলকে নিয়ে ঝামেলা। বোতলটা আবার উল্টো করে রাখে নাকি? চল নিয়ে যাই এটাই। মালের বোতল তো আমার থেকে বড় হয়ে গেছে, কি যে করবো। চিন্তা নাই, ঘাড়ে নেয়নি। আমার তো মুখেই দেখাচ্ছে না, আমার তো মুখেই দেখা যাচ্ছে না।